তো প্রথমেই আমরা ছবি দিয়ে শুরু করব। এটি স্টুডেন্টসদের জন্য খুব ইফেক্টিভ, মানে খুব দ্রুত ইম্প্যাক্ট ফেলে দেয় এবং মনে কাজ করে, ব্রেইন স্টর্মিং হয়, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং জেগে উঠে, তারা অনেক অনেক ভালো শিখতে পারে। ক্রিটিক্যাল থিঙ্কিং অবশ্যই নেগেটিভলি নেবেন না, এটি পজিটিভ একটি বিষয়। এটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই কোর স্কিলস নিয়ে, গভীর দক্ষতা নিয়ে আমি ভিডিও টিউটোরিয়াল দেব, আপনারা জেনে থাকবেন সেখান থেকে, যেন আমরা সবাই মিলে শিখব। তো এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? অনেক ফ্রুটস আমরা খাই। কেন খাই? ভিটামিন অ্যান্ড মিনারেলসের জন্য। যদি আমরা এই ফ্রুটসগুলো খাই, এই যদি টাইপের প্রশ্নটাই কিন্তু আজকের লেসন। বাট আজকের লেসন কি আমরা পরে আলোচনা করছি, আগে বুঝে নিই একটু। তো হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ইট ফ্রুটস? ইফটা হচ্ছে কন্ডিশনাল। যদি তুমি ফুল খাও তাহলে কি হবে? ফল খাও, ফুল বলেছি না, তাহলে কি হবে? ইফ উই ইট ফ্রুটস উইল গেট ভিটামিনস, রাইট? আমরা ভিটামিনস পাবো, এটা আমরা জানি। তো এখানে মূল বাক্যটা কিন্তু উইল গেট ভিটামিনস, এটি বললে সম্পূর্ণ সেন্টেন্স হয়ে যায়। বাট ইফ উই ইট ফ্রুটস, এটি কন্ডিশনাল ক্লজ। নেক্সট, এই পিকচারটি দেখেন, কত চমৎকার না? এই লোকটি কত হেলদি, উনি রেগুলার এক্সারসাইজ করেন। দেন হোয়াট উইল হ্যাপেন ইফ এ পারসন টেকস এক্সারসাইজ রেগুলারলি? কী হবে তখন? কী হতে পারে? উত্তরটা বলুন তো, বলেছেন? এখন মিলিয়ে নিন। ইফ এ পারসন টেকস এক্সারসাইজ রেগুলারলি, আপনার আনসার কি? he/she উইল এনজয় গুড হেলথ। সে ভালো স্বাস্থ্য উপভোগ করবে, এটা সুন্দর স্বাস্থ্য উপভোগ করবে, এটি তো স্বাভাবিক। তো এখানে ইফ, এটি কন্ডিশন, এটি কন্ডিশনাল সেন্টেন্স। ওয়াও, পাখি নিজেই ওয়াও বলেছে তৈরি করে, কারণ এটি দেখতে সত্যি খুব চমৎকার। এই পাখির মতো উড়তে কার না ভালো লাগে? সবাই আমরা এগুলো ইমাজিন করতে ভালোবাসি। এই ইমাজিনেশন, এই থেকেই এই কন্ডিশন। আমরা এটি সে পরে বুঝবো। হোয়াট উড ইউ ডু ইফ ইউ আর এ বার্ড? পাখি হলে আপনি কী করতেন? ডেফিনেটলি আমরা সবাই বলবো যে আমরা যদি পাখি হতাম আমরা উড়তাম। ইফ আই ওয়ার এ বার্ড আইড ফ্লাই, রাইট? ইয়েস, আমি উড়তাম। আমরা নেক্সটে যাব। আজকের লেসন সম্পর্কে এখন আলোচনা করা যায়। টুডেস লেসন ইজ অন কন্ডিশনালস অ্যান্ড লার্নিং আউটকামস। কী হবে এই লেসন শেষে আমরা কী শিখবো? আমি 3টি পয়েন্ট এখানে আলাদা করেছি, যে বাই দ্য এন্ড অফ দ্য লেসন দ্য স্টুডেন্টস উইল বি এবল টু লার্ন হোয়াট এ কন্ডিশনাল সেন্টেন্স ইজ। ট্রেডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স কী সেটিও তো শেখা উচিত না? সংজ্ঞাটা, ডেফিনিশনটা অনেকে শিখতে পছন্দ করেন, বাট শেখা আমার মনে হয়ে গেছে। যদি শর্ত যুক্ত বাক্যাংশই কন্ডিশনাল সেন্টেন্স। লার্ন দ্য কাইন্ডস অ্যান্ড স্ট্রাকচার অফ কন্ডিশনাল সেন্টেন্সেস, এটি আমরা শেখা উচিত। কয়েক প্রকারের কন্ডিশনাল সেন্টেন্সেস আছে, অ্যান্ড স্ট্রাকচার কী হবে, এক্স্যাক্ট স্ট্রাকচারটা কী হবে, এটা আমরা সবাই চাই। বাট স্ট্রাকচার প্রথমেই শিখতে যাবেন না, এক্সাম্পল দিয়ে শিখবেন, পরে স্ট্রাকচারে মিলিয়ে নেবেন। ইউজ অফ কন্ডিশনাল সেন্টেন্সেস, এটার ব্যবহার শিখতে পারবো, কোথায় ব্যবহার করতে হয়, এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। লাস্ট ওয়ান, এটিকে, এই 3টি লার্নিং আউটকামসকে খুব গুরুত্ব দিবেন, যে এটি আমরা ক্লাস শেষে শিখতে পারলাম কি না। যদি না শিখতে পারি তাহলে তো আমার এই টিউটোরিয়ালটা যথার্থ হলো না, যথার্থ প্রমাণিত হবে না। সো লেটস গো, চলেন। আপনাদের জন্য আমি এটি লিখে দিলাম, যারা ক্লাস নেবেন। ডিয়ার স্টুডেন্টস, you have noticed that the picture produces some sentences that have if clauses. In English, a definition. In English, an if clause is called a conditional. ইংরেজিতে if ক্লোজটাকেই কন্ডিশনাল বলা হয়, যেটি আমি বলে আসছি। দ্যাট ইজ, তার মানে কি, when an action depends on another action in a sentence, right, it is called a conditional sentence. যখন একই বাক্যে একটি কাজ অন্য কাজের উপর নির্ভরশীল, এটি কন্ডিশনাল সেন্টেন্স। যে কাজটা নির্ভরশীল সেটি, যার উপর নির্ভরশীল তা কোনো কন্ডিশনাল নয়, তা মেইন সেন্টেন্স, মেইন ক্লোজ। আর যেটি নির্ভরশীল সেটি
এখানে কন্ডিশনাল, সেটি নিয়ে আমরা কাজ করব। এখানে একটি সেন্টেন্স আমি দুইভাবে লিখেছি, ইফ ইউ সেভ মানি ইউ উইল বিকাম রিচ। এখানে কমা আছে না, মানি পরে, কমাটা ইম্পর্ট্যান্ট। এটি মেইন ক্লোজটা পরে আছে, আমরা যদি মেইন ক্লোজটাকে প্রথমে নিয়ে আসি, ইউ উইল বিকাম রিচ ইফ ইউ সেভ মানি, এখানে কমা দিতে হবে না। কথাটা বুঝতে পেরেছেন তো? মেইন ক্লোজ প্রথমে আসলে কমা দেওয়ার প্রয়োজন নেই, আর মেইন ক্লোজটা যদি শেষে দেন তাহলে কমা দিতে হবে। ইন এ কন্ডিশনাল সেন্টেন্স the if clause can come at the beginning or end of sentence. When the conditional clause comes first, it is followed by a comma. When it comes at the end, there is no comma. Understand? বুঝতে পেরেছেন না? এই কথাগুলো বুঝিয়ে আসছি। এটা কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লোজটা প্রথমে আসতে পারে, শেষে আসতে পারে। প্রথমে আসলে কমা হবে আর শেষে আসলে ক্ষমা হবে না। এই ক্ষমাটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষমার কারণে আপনি প্রোনাউন্সিয়েশনে ভুল করতে পারেন। ইভেন ক্ষমার পরে আমরা অনেক সময় ক্যাপিটাল লেটার ইউজ করি, তা কিন্তু হবে না। সো এগুলো আমরা খেয়াল করে যাব। নেক্সট আমরা যাই, দেয়ার আর 3 মেইন টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্সেস। এখানেও একটি কিন্তু আছে, আমি লিখতে পারতাম দেয়ার আর 3 টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্সেস, বাট মেইন লেখার কারণ কি জানতে পারবেন, কি জানতে পারবেন সেটিও খেয়াল রাখবেন, নোট করতে পারেন সাথে কাগজ নিয়ে। ফার্স্ট, কারণ অনেকে বলবেন যে ইউটিউবে দেখে কি আবার নোট করা যায়। আপনি ইউটিউবে কেন বারবার দেখবেন? আপনি আপনার স্মার্টফোনে অথবা আপনার ডেস্কটপে বা ল্যাপটপে অথবা ট্যাবলেটে বা আইফোনে এটি নামিয়ে ফেলবেন, ডাউনলোড করে নেবেন। টিউবমেট দিয়ে খুব সহজে ভিডিও ডাউনলোড করা যায় ইউটিউব থেকে। তো প্রথমটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, দ্বিতীয়টা সেকেন্ড এবং তৃতীয়টা থার্ড। এটি আমরা সবাই প্রকরণগুলো যারা পড়েছি একবার জানি, এটি মনে রাখার কোনো ব্যাপারই না, বাট এটির কাজ অনেক সময় আমাদের কনফিউজড করে ফেলে। ফার্স্ট কন্ডিশনাল পসিবিলিটি, যেটার সম্ভাবনা আছে, হবে, এই কথাটা মনে রাখবেন। ফার্স্ট কন্ডিশনাল মানেই হচ্ছে সম্ভাবনা আছে, যেটি ফিউচারে হবে, সেটি ফার্স্ট কন্ডিশনাল। ইফ ইউ ইট ভেজিটেবলস ইউ উইল গেট ভিটামিনস অ্যান্ড মিনারেলস। সবজি খেলে আপনি ভিটামিন পাবেন, মিনারেলস পাবেন, ভিটামিন খনিজগুলো পাবো আমরা। Past conditional is used to talk about something that is quite likely to happen in the future. এটি সম্পূর্ণ ভবিষ্যতে হওয়া সম্ভব, সেটি সম্পর্কে বলতে ফার্স্ট কন্ডিশন ব্যবহৃত হয়। ইট ইজ ভেরি পসিবল দ্যাট ইউ উইল ইট ভেজিটেবলস, ইন দ্যাট কেস ইউ উইল গেট ভিটামিনস অ্যান্ড মিনারেলস। দ্য কন্ডিশন ইজ কোয়াইট লাইকলি টু বি ফুলফিলড। শর্তটা সম্পূর্ণই পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা। এখানে পসিবিলিটা খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্ব পাচ্ছে, তাই এখানে এটি ফার্স্ট কন্ডিশনাল। আর এটার স্ট্রাকচারটা কি সেন্টেন্স দেখে বলুন। প্রথম কন্ডিশনালটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আর মেইন সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট, দেখতে পেয়েছেন না? তো আপনি যদি এটি মেইন সেন্টেন্সকে প্রথমে আনেন তাহলে ফিউচার সিম্পলটা নিয়ে আসবেন, অ্যান্ড ইফ প্লাস প্রেজেন্ট সিম্পলটা পরে নিয়ে যাবেন। দুইভাবে কীভাবে সেন্টেন্স করতে হয় আমরা তো আগে দেখেছি। তো আমার মনে হয় ফার্স্ট কন্ডিশনাল ক্লিয়ার হয়ে গেল, এই সহজ। সেকেন্ড কন্ডিশনালে একটু ভিন্নতা আছে। তো প্রথমে এটা ইমপ্রবেবল, দ্যাট মিন্স ইমাজিনারি সিচুয়েশন, যেটি আমরা ইমাজিন করি, কল্পনা করি, ভাবি, বাট এটি হয় না, এটি অসম্ভব। ইফ আই আর এ বার্ড আই উইড ফ্লাই। পাখি দেখালাম না পিকচারে, তো আমরা যদি পাখি হতাম আমি, তাহলে উড়তাম, বাট আমি তো পাখি নই। কিন্তু এটা বলে আমরা শান্তি পাই, অনেক ধরনের কথা, সেটি সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল আবার ওই যে কন্ডিশনালটা এখানে ইফ পরে সাবজেক্ট পরে কিন্তু অক্সিলারি ভার্বটা মেইন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজড হয়েছে এখানে, বাট এটি যদি অক্সিলারি ভার্ব সহ প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে কি হবে আমরা নেক্সটে দেখাচ্ছি। সেকেন্ড কন্ডিশনালটা একটু প্রথমেই মনে রাখবেন, এটা ইমাজিনারি সিচুয়েশন দ্যাটস ইম্পসিবল। সেকেন্ড কন্ডিশনাল ইজ ইউজ টু টক অ্যাবাউট এ প্রেজেন্ট সিচুয়েশন, আন্ডারস্ট্যান্ড, বর্তমানে একটা অবস্থা বর্ণনা করবে, হুইচ ইজ ইম্পসিবল, যেটি হবে না, অসম্ভব, এন ইমাজিনারি সিচুয়েশন। দ্যাট মিনস হেয়ার দ্য কন্ডিশন ক্যান্ট বি ফুলফিলড বিকজ আই এম নট এ বার্ড। আমার মনে হয় এটি বুঝতে পেরেছেন। এটি আমি লিখে দিলাম, আগে তো আমি বলে দিচ্ছি, বাট লিখে দেওয়ার একটাই কারণ, এই কন্টেন্টটা আপনারা নিতে পারেন আমার কাছ থেকে, আর নিলে আপনারা সেটি ল্যাপটপে স্মার্টফোনেও দেখা যায় এগুলো, ইভেন ল্যাপটপ দিয়ে প্রজেক্টর যাদের আছে যেসব স্কুলে বা যেখানেই থাকুক না কেন সেটি ক্লাস নিতে পারেন।
নেক্সট, ইফ রিনা চেঞ্জড হার জব, এটি সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে। একটু আগে আমি বলেছি ওটাতে ছিল ইফ আই ওয়ার এ বার্ড, ইফ পরে যে কন্ডিশনাল সাবজেক্ট পরেই কিন্তু অক্সিলারি ছিল, বাট এখানে রিনা পরে চেঞ্জড পাস্ট ইনডিফিনিট আছে, শি উড বি হ্যাপি, তো এখানে শি উড হয়েছে, তারপরে বি হ্যাপি হয়ে গেল। তো এখন ইট ইজ অলসো ইউজ টু টক অ্যাবাউট এ ফিউচার ইভেন্ট, এখানে একটি কথা খুবই সেন্সেবল, দ্যাট ইজ আনলাইকলি টু হ্যাপেন, যেটি ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনা দুটিই আছে, হতে পারে নাও হতে পারে, সেটি আনলাইকলি। তো ইফ রিনা চেঞ্জড হার জব, এটি কিন্তু পাস্টের মতোই দেখাচ্ছে, শি উড বি হ্যাপি, সে সুখী হতো সেরকমই অর্থ দেখাচ্ছে, বাট এটির অর্থ কিন্তু পাস্টের মতো হবে না, এটির অর্থ কিন্তু ফিউচারে হবে। ইট ইজ অলসো ইউজ টু টক অ্যাবাউট এ ফিউচার ইভেন্ট দ্যাট ইফ রিনা চেঞ্জ হার জব, যদি রিনা তার চাকরিটা পরিবর্তন করে থাকে, সে উড বি হ্যাপি, সে সুখী হবে। তো এটা ফিউচারের অর্থ প্রদান করতেছে। সেকেন্ড কন্ডিশনের এই ফর্মটা ফিউচারের অর্থ প্রদান করে, ফিউচারে কোনো কিছু হতে পারে এবং নাও হতে পারে, সেরকম পসিবিলিটি থাকলে এই ধরনের স্ট্রাকচার দিয়ে সেন্টেন্সটা হবে। আমার মনে হয় একটু মনোযোগ দিলে, ডিপার লার্নিংয়ে গেলে, মন দিলে বুঝতে পারবেন। সারফেস লার্নিংয়ে থাকলে কিন্তু সময় নষ্ট হবে। দ্য স্পিকার ইজ নট শিওর, নিশ্চিত নন দ্যাট রিনা উইল চেঞ্জ দ্য জব, রিনা যে চাকরিটা চেঞ্জ করবে তাও কিন্তু শিওর নয়, যদি করে থাকে। অ্যান্ড সো ইট ইজ আনলাইকলি দ্যাট দ্য কন্ডিশন উইল বি ফুলফিলড, এটা পসিবিলিটি থেকে যায় যে এটা হবে হতে বা নাও হতে পারে, সম্ভাবনা থাকে আনলাইকলি দ্যাট দ্য কন্ডিশন উইল বি ফুলফিলড, সেটি হচ্ছে এখানে সেকেন্ড কন্ডিশন। তো এটার স্ট্রাকচার কী হবে, ইফ প্লাস পাস্ট সিম্পল প্লাস ফিউচার ইন দ্য পাস্ট, উড দিয়ে হবে, ফিউচারটা পাস্ট আকারে হবে যেহেতু এটা পাস্ট সিম্পলের ছিল। মানে তো অতীত সেন্টেন্স দিয়ে, মানে পাস্ট দিয়ে ফিউচার অর্থ কেন প্রদান করে থাকলো, কেন প্রদান করা হচ্ছে এখানে, কারণ কি মনে প্রশ্ন এসেছে? হ্যাঁ, উত্তর হচ্ছে একটাই, এটা তো অতীতের ঘটনা নয়, এটা ফিউচারের ঘটনা, যেহেতু উড আছে। আর এটি হচ্ছে এমন একটি ঘটনা যে ঘটনার যে ঘটবে তাও জানে না, এবং তার রেজাল্ট কী হবে সে বলতেছে, যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে সেই রেজাল্ট হবে। সেই ক্ষেত্রে কন্ডিশনে এরকম স্ট্রাকচার ইউজ করতে হয়। আরেকটি কথা, প্রথম স্ট্রাকচারে কিন্তু প্রথম যে এক্সাম্পল আমি আগের পৃষ্ঠায় দেখিয়েছিলাম, এখানে কিন্তু কোনো স্ট্রাকচার দিইনি। তার কারণ কি, এখানে ইফ প্লাস আই ওয়ার এ ওয়ার্ড, এটি কিন্তু ফার্স্ট সিম্পল, কিন্তু ওটা অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। আর এখানেও ইফ প্লাস ফার্স্ট সিম্পল, সেটি এটা মূল প্রিন্সিপাল ভার্বই আছে। এখানে ছোট্ট এই পার্থক্য আছে, সেটি খেয়াল করতে হবে। ফিউচার ইন দ্য পাস্ট উড। এখন আমরা যাব আমাদের থার্ড কন্ডিশনালে, এটিও আরেক ধরনের। এটি আমরা ইফ মাই ফ্রেন্ড হ্যাড ইনভাইটেড মি আইড হ্যাভ জয়েন্ড হিজ পার্টি, এটি কিন্তু অতীতের ঘটনা বোঝাবে, যে অতীতে কোনো কিছু যদি হয়ে থাকতো কিন্তু হয়নি আর কি, সেটাকে আমরা ফ্রাস্ট্রেশন বলি, হতাশা। কিন্তু এই ধরনের কথা আমরা বলি যে এই বিষয়টা যদি হতো তাহলে আমি এটি করতাম, এটি হলে এটি করতাম, কিন্তু হয়নি, করিনি, সেরকম কিছু। তো এটা স্ট্রাকচার এবং সেকেন্ড কন্ডিশনাল থেকে ভিন্ন। সেকেন্ড কন্ডিশনালে কিন্তু ছিল পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল, এটি হবে পাস্ট পারফেক্ট কন্ডিশনালটা, এই পার্থক্য। কন্ডিশনালটার কিন্তু কোন স্ট্রাকচারে আছে, কোন টেন্সে আছে, সেটি গুরুত্বপূর্ণ এখানে। ইফ মাই ফ্রেন্ড হ্যাড ইনভাইটেড মি, যদি আমার বন্ধু আমাকে আমন্ত্রণ করে থাকতো, আইড হ্যাভ জয়েন্ড হিজ পার্টি, আমি তার পার্টিতে যোগদান করে থাকতাম, যেটি অতীতের অর্থ প্রদান করতেছে। আমি একদম বাংলা অনুবাদ ধীরে ধীরে করে দিলাম, বাংলা ধরে ধরে একটু শেখার চেষ্টা করবেন। তো এখানে এই আমি ডেফিনেশনটা লিখে দিয়েছি। থার্ড কন্ডিশনাল ইজ ইউজ টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য পাস্ট দ্যাট ডিড নট হ্যাপেন, বাট যেটা সেটি হয়নি। হি ডিড নট ইনভাইট মি, সে আমাকে ইনভাইট করেনি। অ্যান্ড আই ডিড নট জয়েন হিজ পার্টি, আমি তার পার্টিতে যোগদান করিনি। ইট ইজ অ্যান আনফুলফিলড কন্ডিশন ইন দ্য পাস্ট। ওকে, এটির অসম্পূর্ণ শর্ত
অতীতের ঘটনা। স্ট্রাকচারটা কি হবে একবার দেখিনি। স্ট্রাকচার তো আপনি জানলেন, ইফ তো থাকবেই কন্ডিশনে, এবং পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ থাকবে সেকেন্ডে, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ইউজ হবে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। প্রথমটা হবে ইফ পরে পাস্ট পারফেক্ট, পরেরটা উড হ্যাভ থাকবে, উড হ্যাভ থাকে, উড হ্যাভের পরে কিন্তু পাস্ট পার্টিসিপল ইউজ হবে। সেটি এটি স্ট্রাকচার, এটি দিয়ে আরও কয়েকটি সেন্টেন্স প্র্যাকটিস করবেন। তো আমরা এই ক্লাসে সেটি করাবো না, একটা নির্দিষ্ট সিস্টেমে এটি প্র্যাকটিস করাবো। এখন ওই যে আমি একটি সেন্টেন্সের প্রকরণে বলেছিলাম মেইন টাইপস, মেইন বলার একটি কারণ আরেকটি ভিন্ন কন্ডিশনালস আছে, ভেরিয়েশন আছে। The tenses or verb forms described here are the ones most commonly used in conditional sentences. However, it is possible to use other tenses or verb forms. এখানে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলি দেওয়া হয়েছে, বাট আপনি অন্য টেন্স যেমন কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস সেগুলি ইউজ করতে পারেন। তখন অর্থ ঠিক রেখে তার এক্স্যাক্ট উত্তরটা আপনি এখানে দিবেন, অর্থে সে যখন যেটি চেয়েছিল অথবা অর্থ যা এক্সপেক্ট করে সে অনুযায়ী আপনি তা ফুলফিল করবেন। এক্সাম্পলস দেখেন, ইফ রাফি ইজ ওয়েটিং ফর ইউ হিল বি হ্যাংরি, সে রাগান্বিত হবে। এখানে কিন্তু ইফ রাফি ওয়েট ফর ইউ দেওয়া যেত, বাট ইজ ওয়েটিং ফর ইউ দিলেও প্রেজেন্ট অর্থ থেকেছে, তাই এটা ফার্স্ট কন্ডিশনে ফিউচার হলো। ইফ সানা হ্যাজ SMS মি, যদি সানা আমাকে SMS করেছে, আই ইমেল হার, এখানে করেছে কেন হলো, কারণ কি SMS করলো কিনা হয়তো করে ফেলেছে, বাট আমি মোবাইল ওপেন না করলে তো আমি দেখতে পাবো না, তাই কোনো কাজ হয়তো ঘটেছে, বাট ইফ যেহেতু আসছে আমি জানি না, সেরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট তো ব্যবহার করা যাবে। মনে হয় একটু খেয়াল করলে বুঝতে পেরেছেন। ইফ সানা হ্যাজ SMS মি, যদি সানা আমাকে SMS করে, আই ইমেল হার, আমি তাকে ইমেল করব। এটিও প্রেজেন্ট ইনডিফিনিটের মতোই প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হয়েছে, সবই ফার্স্ট কন্ডিশনে, তারপরের অংশটা ফিউচার সিম্পল হবে। ইফ আই ক্যান ফিনিশ মাই ওয়ার্ক আর্লি, এটি তো প্রেজেন্ট ইনডিফিনিটে, ক্যান থাকলেও এটা পসিবিলিটি বোঝায়, এবিলিটি বোঝায়, কাজের এবিলিটি, বাট এখানে তো আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পলই বর্ণনা হচ্ছে। ইফ আই ক্যান ফিনিশ মাই ওয়ার্ক আর্লি, যদি আমার কাজ দ্রুত শেষ করতে পারি, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, ফার্স্ট কন্ডিশন। ইফ ইউ ওয়ার কামিং উইথ মি, এখানে একটু খেয়াল করেন এটি কোন কন্ডিশনে গেল। ইফ ইউ ওয়ার কামিং উইথ মি, এটি কিন্তু পাস্ট সিম্পল, যেটা পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, তাহলে পাস্ট ইনডিফিনিটের মতোই পাস্ট কন্টিনিউয়াস এখানে অর্থ প্রদান করতেছে। যদি তুমি আমার সাথে যদি তুমি আমার সাথে আসছো বা আসতে থাকবে আমার সাথে, আই উইল গিভ ইউ এ লিফট, আমি তোমাকে লিফট দেবো, এটি সেকেন্ড কন্ডিশনে চলে গেল। আই এম নট শিওর যে তুমি আসবে কিনা, যদি তুমি আমার সাথে আসতে থাকো, আই উইল গিভ ইউ এ লিফট, আমি তোমাকে একটি লিফট দেবো। আমার মনে হয় এটি ক্লিয়ার হয়ে গেল। ইফ ফাদার হ্যাড বিন, এটি কোন টেন্সে চলে গেল, পাস্ট পারফেক্ট, এটি কিন্তু থার্ড কন্ডিশনে, কিন্তু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজড হয়েছে, এটি কোনো ব্যাপার না। সেটিও পাস্ট পারফেক্ট হলে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলেও কন্ডিশনালটা থার্ড কন্ডিশনালে চলে যাবে, তখন উড হ্যাভ থাকবে তার পরের অংশে, এবং পরে পার্টিসিপল ফর্ম থাকবে, যেটি আমরা স্ট্রাকচারে দেখেছি। ইফ ফাদার হ্যাড বিন ট্রাভেলিং ইন দ্যাট ট্রেন, যদি বাবা সেই ট্রেনে ভ্রমণ করে থাকতেন, করেননি কিন্তু হয়নি, এটি একটি আমরা কথার কথা বলি না, যদি করে থাকতেন, হি উড হ্যাভ বিন কিল্ড টু, যদি করে থাকতেন তাহলে তিনি মারা যেতেন, তাকে হত্যা করা হতো, এটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। আজকের এই আলোচনা থেকে আমার মনে হয় আমরা এটি বুঝতে পারলাম, কিন্তু বুঝতে পারলাম কি না সেটি তো ইভ্যালুয়েশনের মাধ্যমে জানতে হবে। আচ্ছা, এখানে আরেকটি ব্যাপার জিরো কন্ডিশনাল বলা হয়। There is another conditional which is often called zero conditional. Example হচ্ছে, if the projector is on, an orange light appears. যদি প্রজেক্টরটা অন হয়, an orange light appears, একটি কমলা রঙের লাইট অ্যাপিয়ার প্রকাশিত হয়।
নাকি? প্রজেক্টর অন করলে তো এরকম লাইট চলে আসে। তো এটির কোনো শর্ত এটি করলে এটি হবে এমন কিছু নেই, এটি করলে এটি হয়, দুটি প্রেজেন্ট সিম্পল বোঝায়। স্টাডি ওয়েল ইফ ইউ ওয়ান্ট এ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট চাইলে তুমি ভালো করে পড়ো, এটি অ্যাডভাইসে চলে গেল না? টু ডেসক্রাইব ইনস্ট্রাকশনস ক্লাস অ্যান্ড অ্যাডভাইস, উপদেশ বা ইনস্ট্রাকশন এগুলো বর্ণনা করতে। ওয়াটার ফ্রিজ ইফ দ্য টেম্পারেচার ফলস বিলো 0 ডিগ্রিজ, ওয়াটার ফ্রিজ হয় যখন টেম্পারেচার 0 ডিগ্রি নিচে চলে যায়। এই বিষয়গুলো, এই যে সেন্টেন্সগুলো যে লেভেলের, যে বর্তমানে এটা হলে এটা হয়, এটি করলে এটি হয়, ড্রয়ার করলে টাকা পাওয়া যায়, ড্রয়ার বন্ধ করলে নিরাপত্তা বিধান হয়, আমি কিন্তু ড্রয়ার বন্ধ করেছি। তো এই বিষয়গুলি কিন্তু সবই কন্ডিশনের আগেরটি এবং পরেরটি দুটি হয় অ্যাডভাইস, না হয় ইনস্ট্রাকশন অথবা প্রেজেন্ট সিম্পল, এগুলি সব 0 কন্ডিশনাল, এগুলোর কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো কন্ডিশন নেই। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই স্ট্রাকচারটা দুটি প্রেজেন্ট সিম্পল আমি বলেছি আর কি। নাও আমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দেবো স্টুডেন্টসদের জন্য। এখানে আমি যে গ্যাপটা দিয়েছি ফলো করতে হবে, ফিল আপ করতে হবে। ফলো করে ইফ ইউ ড্যাশ দ্য ল, আমি ভার্বটা দিয়েছি, এটা রাইট ফর্ম অফ ভার্বস, আমি বলেছিলাম না যে রাইট ফর্ম অফ ভার্বস আমরা শিখতে পারবো। ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস, এটা কন্ডিশন থেকে রাইট ফর্ম অফ ভার্বস আমরা বসাবো। ইফ ইউ ড্যাশ দ্য ল উইল বি গুড সিটিজেন্স, সহজেই বুঝতে পারছেন ফার্স্ট কন্ডিশন। উই ওয়ান্টেড টু গো আউট ইয়েস্টারডে বাট দ্য ওয়েদার ওয়াজ টেরিবল, ইফ ইট ড্যাশ নাইস ডে উই ড্যাশ ফর এ পিকনিক। এখানে কিন্তু আমি কয়টি কন্ডিশন ব্যবহার করেছি? কন্ডিশন কিন্তু একটি, কিন্তু প্রথম সেন্টেন্সটা তার ডেসক্রিপশন দিয়েছি, মানে আমরা গতকালও যেতে চেয়েছিলাম বাট ওয়েদার ভালো ছিল না। তাহলে এখানে ইফ ইট ড্যাশ এ নাইস জার্নি নাইস ডে উই ড্যাশ ফর এ পিকনিক, এটা কী হবে চিন্তা করেন। নাও ইফ ওয়াটার ড্যাশ ইট ড্যাশ টু গো ফার, সেটাই চিন্তা করেন। ইফ দে প্লেড ওয়েল দে ড্যাশ দ্য ম্যাচ, আই ড্যাশ ইট ইফ আই ড্যাশ ইউ, ইট ব্যালেন্স ডায়েট ইফ ইউ ড্যাশ টু কিপ ফিট। এখন আমরা আনসগুলো মিলাব। প্রথমটা হবে, যেহেতু এটা ফার্স্ট কন্ডিশনাল, পরেরটা ইফ ইট হ্যাড বিন এ নাইস ডে, তাহলে কি হতো? ওই যে উড হ্যাভ হবে, তারপরে তার পারফেক্ট ফর্ম হবে পাস্ট পারফেক্ট, যেটি আমরা স্ট্রাকচারে পেয়েছিলাম। এটি তাহলে থার্ড কন্ডিশনাল ফর এ পিকনিক। অ্যান্ড নাও ইফ ওয়াটার বয়েলস ইট টার্নস টু পেপার, এটি কোন কন্ডিশনাল? একটু আগে পড়েছি, 0 কন্ডিশনাল। ইফ দে প্লেড ওয়েল দে উইন দ্য ম্যাচ, এটি আপনার আনসার যদি মিলিয়ে থাকেন আগে পরে এটি দেখেন, তাহলে নিজেকে ঠিক করে নিতে পারবেন। এটি ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। আর স্টুডেন্টদের জন্য আমার মেসেজ থাকবে, এই ইন্ডিভিজুয়াল ওয়ার্কের পরে কিন্তু আমার পেয়ার ওয়ার্ক আসতেছে, পরে গ্রুপ ওয়ার্ক আসবে। তাহলে এখানে এই চিন্তা মনে আনার দরকার নেই, যদি আমি না পারি তাহলে আমাকে বকুনি দেওয়া হবে অথবা আমি অলস বসে থাকবো, তার কোনো সুযোগ নেই। এখানে এরকম কোনো প্রশ্নই আসবে না। এরকম ক্লাসে আমরা সবাই এনজয় করে পড়বো। আমি শিখতে পারলে আমার পরের স্কিলে আমার পাশের জনের থেকে আমি ভালো পারবো, পেয়ার ওয়ার্কে আমি ভালো পারবো, গ্রুপ ওয়ার্কে আমি ভালো করব। সেই প্রতিযোগিতার মনটা নিয়ে আসতে হবে, সেটি আনার লক্ষ্যে কিন্তু আমাদের ক্লাস নেওয়া উচিত। কখনোই স্টুডেন্টদের মনে এই চিন্তন শক্তিটা ঢুকানোই যাবে না যে যদি আমি না পারি তাহলে আমার এটি হবে, এরকম কন্ডিশনাল তাকে দেওয়ার দরকার নেই। যদি সে না পারে, কেন তার মনে আসবে? সে তো না পারার জন্য ক্লাস করতেছে না, এটি ক্লাসে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে, এটি সে পারবে। এখানে একটু ভুল হলে স্ট্রাকচার দেখে ঠিক করে নিবে, স্যারের হেল্প নিবে, আর যদি সঠিক হয় তার মনে কনফিডেন্স চলে আসবে, আমি তো শিখতে পেরেছি। পরে পেয়ার ওয়ার্কে বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে, এইভাবে গ্রুপ ওয়ার্ক একদম ক্লিয়ার হয়ে যাবে। আর হোমওয়ার্কে তো বিষয়টা একদম স্পষ্ট হয়ে আসবে। নেক্সট দিন আপনি যখন অ্যাসেস করবেন এই খাতাগুলো, তখন তাকে বুঝিয়ে দেবেন। দেন কোনো দুর্বল ছাত্র এটি আর এটিতে দুর্বলতা থাকবে না। তো নেক্সট ওয়ান কি, মাঝখানে একটু কথা বলি, কী করবেন? ইফ আই উড নট, নেগেটিভ ফর্ম ব্যবহৃত হলেও কিন্তু উড ডু, অর্থাৎ আপনার যে স্ট্রাকচার ছিল সেটি ফলো করে করবেন। ইফ আই ওয়্যার ইউ, এখানে কিন্তু আমি মেইন
ক্লোজটা প্রথমে নিয়ে গিয়েছি। ইফ আই ওয়ার ইউ, সেকেন্ড কন্ডিশনাল ইফ আই ওয়ার বার্ডের মতো। এটি বুঝতে পেরেছেন নিশ্চয় না? এখানে যদি আপনি নেগেটিভ ইউজ করে থাকেন তাহলে হিন্টস দেওয়া থাকবে। ইট এ ব্যালেন্স ডায়েট ইফ ইউ ওয়ান্ট টু কিপ ফিট। তো এখানে ইট এ ব্যালেন্স ডায়েট এটি কিন্তু ইনস্ট্রাকশন, আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, অ্যাডভাইস। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখন পেয়ার ওয়ার্ক দেব। এই যে সেন্টেন্সগুলো দিয়ে থাকলাম, এগুলি দুজনে মিলে পরিপূর্ণ করবেন, প্রত্যেক দুজনে মিলে পাশাপাশি। ইউর প্যারেন্টস উইল বি হ্যাপি, মা বাবা খুশি হবেন কী করলে? ইফ সেটি পূর্ণ করেন। ইফ রোজ হ্যাড অ্যাপ্লাইড, এখানে কন্ডিশনালটা আগে বসিয়েছি, হ্যাড অ্যাপ্লাইড দেখতে পেয়েছেন। আই উড গো টু লন্ডন, উড গো টু লন্ডন, ইফটা কী হবে? হোয়াট উইল হ্যাপেন, কী হবে ইফ? রেজা কুড আনসার ওয়েল, তাহলে ইফ যুক্ত কী হবে? আয়রন বিকামস রেড অ্যান্ড সফট, ইফ যুক্ত কী হবে? ইফ ইউ আর ওয়াইজ, সেখানেও ইফ যুক্ত কী হবে? এগুলি আমরা খুঁজে বের করব। তো আমি দ্রুত আনসারটা দিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। ইফ ইউ শাইন ইন লাইফ হবে she would have got job if I had a visa. If you fail, if you studied well, if it gets very hot, and you look before you leap. That is এখন গ্রুপ ওয়ার্ক। একটা প্যাসেজ দিলাম আমি, এটা খুব ভালো করে পড়তে হবে। অ্যান্ড এই 4-5 জন মিলে অথবা যদি আমাদের যে ডেস্কগুলো থাকে সেই ডেস্কে আমরা 3 জন সামনে 3 জন ওইদিকে ফিরে গ্রুপ হয়ে যেতে পারি খুব দ্রুত। আর গ্রুপ স্টাডি করব আমরা। এটি প্রথমে সবাই পড়বে। আমি বোর্ডে, আমার প্রজেক্টরের স্ক্রিনে বা বোর্ডে আমি এটা লিখে দিব অথবা একটি বড় কাগজে লিখে নিয়ে আসবো এবং সেটি ক্লাসরুমের দেওয়ালে লাগাবো যদি প্রজেক্টর না থাকে। বাচ্চারা সেটা দেখেই কাজ করবে, তারা খাতায় উঠাবে। ক্লাসে এটা লিখে সময় নষ্ট করা যাবে না। ইউ ওয়ান্ট টু লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ, স্পিকিং ইংলিশ ডিপেন্ডস অন প্র্যাকটিস। ইফ ইউ প্র্যাকটিস ইউ ক্যান লার্ন, এখানে অনেক কন্ডিশনালস আছে। ইফ ইউ প্র্যাকটিস স্পিকিং ইউ উড বি এবল টু স্পিক, but you do not try. If you had asked your teacher for help, he would have helped you. Now you should try and practice if you want to learn and speak. If you practice every day, you learn to speak better. দেন এটি পড়ার পর সে এখানে প্রতিটা সেন্টেন্স থেকে কন্ডিশনাল কোন কন্ডিশনালে আছে সেটি আলাদা আলাদা করে লিখবে। এটি ফার্স্ট না সেকেন্ড না থার্ড। তো এটি হওয়ার পর অ্যাসেস করবেন, আপনি আনসারটা বলে যাবেন, তারা গ্রুপের মিলিয়ে বলবে এটি হয়েছে এটি হয়নি। তারপরে বাচ্চাদের সবচেয়ে সবগুলো হয়েছে যার তাদের দাঁড় করাবেন, তখন এদেরকে আপনি উইনার হিসেবে ডিক্লেয়ার করবেন। সেরকম এটা তাদের মধ্যে কম্পিটিশন নিয়ে আসবেন। অ্যান্ড হোমওয়ার্কটা দিবেন কি, এখন যদি এই হোমওয়ার্ক আপনি দেন তাহলে তারা তা পারবে। এই কাজগুলো করার পর রাইট এ প্যারাগ্রাফ অন হোয়াট ইউ ডু ইফ ইউ ওন এ লটারি, তাকে দিবেন। সে যে একটা লটারি পায় তার মধ্যে এক্সাইটমেন্টে কাজ করে এমন হোমওয়ার্ক দিবেন। সে কী করবে একটু আইডিয়া দিই। আমি যদি টাকা পাই তাহলে ব্যাংকে রাখবো, আমি যদি এত টাকা পাই তাহলে আমার মাকে এত দেবো, আবার যদি আমি এত টাকা পাই লটারিতে তাহলে আমি এটা দেবো। এরকম তার মনে যা একজনের যেরকম চিন্তা শক্তি আসে যা করবে সেগুলো দিয়ে সে এটি সাজাবে। তো আমার মনে হয় ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন। তো ক্লাসের শেষে আমি শুধু একটু কথা বলতে চাই, আপনাদের ধন্যবাদ আনতে বলতে চাই যে আপনারা এই ভিডিওটি পুরোপুরি যদি দেখে থাকেন তাহলে তো এই পর্যন্ত এসেছেন, শেয়ার করবেন আপনাদের ফেসবুকে, এর লিঙ্ক কপি করে শেয়ার করবেন অথবা ইনবক্সে অথবা ডাউনলোড করে যে কাউকে দেখাবেন। আমার উদ্দেশ্য এই ভিডিওটার ভিউ বাড়ানো নয়, উদ্দেশ্য হচ্ছে যদি একজন দেখে উপকৃত হয় সেটি আমার উদ্দেশ্য। তো অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।